খেলার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি ঘটবে। দুর্গোৎসবের দশমীর আয়োজন নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রামের সদরঘাট মন্দির থেকে যুক্ত আছেন হোসাইন জিয়াদ, রাজশাহীর বেলদারপাড়া দেবালয় মণ্ডপ থেকে যুক্ত আছেন রাকিবুল হাসান ও সৈয়দপুরের কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। প্রথমে চলে যাব চট্টগ্রামের জিয়াদের কাছে। জিয়াদ, দশমীতে মণ্ডপ নিশ্চয়ই ভক্ত অনুরাগীদের ভিড়ে পূর্ণ হয়ে গেছে, আর সিঁদুর খেলা কখন শুরু হবে জানাবেন? পূজা মণ্ডপগুলোতে কাঁসার ঘণ্টা বাজছে, উলুধ্বনি, সেই সাথে ঢাক ঢোল বাদ্যের তাল। আসলে উৎসব মুখর পরিবেশ বিসর্জনের এই দিনে এসেও মূলত বিষাদের সুর সমস্ত পূজা মণ্ডপে, কারণ যেই উৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব সেটি আজ শেষ হওয়ার পথে। বিসর্জনের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যেই দুর্গাকে এই পূজা মণ্ডপগুলো থেকে নিয়ে যাওয়া হবে নদী কিংবা সাগরে নিরঞ্জনের জন্য। স্বাভাবিকভাবেই একেবারে শেষ মুহূর্তের জন্য দেবী দেখা দিতে এসেছেন ভক্ত অনুসারীরা, এবং সকাল থেকে আমরা চট্টগ্রামের যে পূজা মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলোতে দেখছি যে প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া, বৃষ্টিকে উপেক্ষা করেই পূজার্থী দর্শনার্থীরা ভিড় করেছেন। চণ্ডীপাঠ, অঞ্জলি প্রদান, দর্পণ বিসর্জন এর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এই মুহূর্তে আসলে সিঁদুর খেলা চলছে, আমরা দেখতে পাচ্ছি ঢাকঢোল বাদ্যের তাল, গানের তালে তালে সনাতন ধর্মাবলম্বীরা সিঁদুর খেলায় মেতে উঠেছেন, প্রদীপ নিয়ে, ধোঁয়া নিয়ে, এবং মূলত স্বামীর যে কল্যাণ কামনা সেই কামনায় সিঁদুর খেলায় মেতে ওঠেন। আমরা তরুণ, যুবক এবং মূলত কিশোরীদের দেখতে পাচ্ছি সেই সিঁদুর খেলা চলছে। তবে চট্টগ্রামে কিন্তু এর পাশাপাশি অন্যান্য পূজা মণ্ডপেও একই সাথে উৎসব মুখর পরিবেশে এবার দুর্গাপূজা পালিত হয়েছে। কোনো বিশৃঙ্খলা হয়নি, শান্তিপূর্ণ পরিবেশ ছিল, সেটি স্বস্তির কথা বলছেন। আর চট্টগ্রামের জেলায় 292টি মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে, এবং উপজেলাগুলোতে 15টি উপজেলায় বলা যায় যে প্রায় 2000-এরও বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। তো সব মিলিয়ে কিছুক্ষণ পরে, অর্থাৎ 12টার কিছু পরেই নিয়ে যাওয়া হবে প্রতিমাগুলো, এবং বিশেষ করে চট্টগ্রামে যেই সবচেয়ে বড় বিসর্জন যেটি হয় পতেঙ্গা, সেইখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো সনাতন ধর্মাবলম্বীরা যেটি বলছিলেন যে আজকে থেকে 5 দিন আগে যে পূজা শুরু হয়েছিল, জগতের শান্তি সমৃদ্ধি কামনায় দেবী আসলে শক্তিদায়িনী, দেবী অভয় দেন, দেবী অসুরকে দমন করে জগতে শান্তি প্রতিষ্ঠা করেন। আজকে কৈলাসে ফিরে যাবেন, যদিও তিনি দোলায় গমন করবেন যেটি মহামারী কিংবা প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেয়, কিন্তু তবুও তারা আশা করছেন যে দেবী মূলত শান্তি সমৃদ্ধি এবং পৃথিবীতে শান্তি সুখ ছড়িয়েই বিদায় নেবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। আমরা এখন রাজশাহীর পূজা মণ্ডপের খবর জানতে চলে যাব সহকর্মী রাকিবের কাছে। জিয়াদ, আসলে এই যে শারদীয় দুর্গা উৎসবের আজকে কিন্তু বিসর্জনের মধ্য দিয়ে মহা আয়োজনের শেষ হচ্ছে। আমরা যেটি দেখছি রাজশাহীর মন্দির মণ্ডপগুলো কিন্তু আসলে পুণ্যার্থীদের কারণে একেবারে পরিপূর্ণ। আমরা এখন দেবালয়ে আছি, সেখানে দেখতে পাচ্ছি যে অঞ্জলি প্রদান হচ্ছে, এবং শুরুতে আজকে যে দশমী বিহিত পূজা, তারপরে সিঁদুর প্রদান দেবীর পায়ে, তারপরে কিন্তু এখন অঞ্জলি দেওয়া হচ্ছে, এবং সকলেই সেই অঞ্জলিতেই আসলে নিজেদের যে ব্যস্ততা, যে প্রার্থনা সেটি করছেন। পুরোহিতকে দেখছি তিনি মন্ত্রপাঠের মধ্য দিয়ে আসলে এই যে কার্যক্রম সেটি আসলে পরিচালনা করছেন। এই পরিবারের সকলে সহ ভক্ত অনুরাগী যারা এখানে এসেছেন, প্রত্যেকের এই প্রার্থনা যে 1 বছর পর মায়ের যে আবির্ভাব হয়েছিল কৈলাস থেকে মর্তে, এবং মর্তে বাবার বাড়িতে থেকে এইখানে একেবারে জাগ্রত থেকে আসলে যে সকলের কে আশীর্বাদ করেছেন মা, সেই আশীর্বাদ পুরো বছর জুড়ে যেন থাকে সেই প্রার্থনা তারা করছেন। এবং এর মধ্য দিয়ে যে একটু পরে সিঁদুর খেলা হবে, সেই সিঁদুর, মায়ের পায়ের সিঁদুর নিয়ে আসলে নিজেদের স্বামী সন্তানের মঙ্গল কামনা করে যে একে অপরকে সিঁদুর নিয়ে খেলবেন, সেটি কিছুক্ষণ পর শুরু হবে। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে অঞ্জলি দেয়া হচ্ছে, এবং এই অঞ্জলির মধ্য দিয়ে প্রার্থনা করা হচ্ছে সারা বছর
যেন দেশ, জাতি, সমাজ সকলের যেন আসলে মঙ্গল হয় এবং বিশ্বজুড়ে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই কামনা আসলে তারা করছেন। নিজেদের মঙ্গলের পাশাপাশি আসলে এই দেশে যে সমস্ত অস্থির অবস্থাগুলো চলছে সেগুলো যেন সমাধান হয় এবং একই সাথে সকলে ভালোভাবে থাকতে পারে, সেই কায় মনোবাক্যে কিন্তু সেই প্রার্থনায় এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের মনে। আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম, তারা বলছিলেন যে গেল 5টি দিন আসলে দেবীর যে উপস্থিতি তাতে তাদের মনে যে আনন্দ ছিল, আজ কিন্তু সেটির বিষাদ দের দিন এবং এই যে শেষ দিনে আসলে দেবীকে বিদায় দিতে হবে, সেটি যেমন আজকে যেমন পুরো উৎসবের আনন্দের দিন, ঠিক একইভাবে দেবীর বিদায়ের জন্য কিন্তু তাদের মনও ভারাক্রান্ত। তো এই ছিল যখন রাজশাহী থেকে, তখন সৈয়দপুরে আছে সহকর্মী আমিনুল বাপ্পি। আমরা এখন তার কাছ থেকে জানবো এই শারদীয় উৎসবের আয়োজনের কি অবস্থা। রাকিব, আসলে সারা দেশের মতো সৈয়দপুরেও যে দেবী দুর্গার যে আজকে বিসর্জন হবে, দেবী দুর্গা চলে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন তার নিজ গৃহে, সেই দুঃখে আসলে যারা ভক্ত আছেন তারা সবাই কষ্টের মধ্যেই আছেন। তারা আমাদের বলছেন যে গত 5 দিন ধরে তারা যে আনন্দের মধ্যে ছিলেন দেবী আসার কারণে, সেই আজকে চলে যাচ্ছেন, তারা আবারও সেই দুঃখের মধ্যে আছেন। এবং তবে একই সাথে এটাও খুশি যে এবার দেবী কাছে তারা প্রার্থনা করেছেন যে এই বিশ্ব সংসারে যেন শান্তি বজায় থাকে এবং পরের বছর যেন দেবী আবার মর্তে ঠিকঠাক মতো আসেন, সেই প্রার্থনা করছেন। এই জন্য তারা আনন্দিত বটে। সকাল থেকে আমরা যেটি দেখেছি এখানে সৈয়দপুরের কেন্দ্রীয় মন্দিরে যে দশমীর যে বিভিন্ন আচার, সেই আচারগুলো পালন হয়েছে। সকাল থেকে পুজো হয়েছে, কিছুক্ষণ আগে অঞ্জলি শেষ হয়েছে, এরপরে বিসর্জনের প্রস্তুতি চলছে। এই বিসর্জনটি শেষ হলে তারপরে সিঁদুর খেলা, যেটি দশমীর সব থেকে বড় আকর্ষণীয় যে আয়োজনটি, সেটি সিঁদুর খেলা, সেটি হবে এবং তারপরে বিকেলের দিকে বিসর্জন হবে। তো আমরা এর মধ্যে পুরো রংপুর বিভাগের আশেপাশের বেশ কিছু দুর্গা মন্দিরেও গত কয়েকদিন ধরেই যখন কাভারে ছিলাম, সবাই বলছেন যে অন্যান্য বছরের চেয়েও এবারে এই দুর্গোৎসব অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়েছে, অনেক বেশি আনন্দ দিয়েছে তাদের। এবং সবাই আসলে বিশ্ব সংসারের জন্য শান্তি কামনা করেছে। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের মানুষ যেন শান্তিতে বসবাস করতে থাকেন, সেই কামনাই তারা করেছেন। এবং এখন যারা ভক্ত আছেন তারা নিজেদের মতো করে এই সময়টা তারা উদযাপন করছেন। কেউ ছবি তুলছেন, কেউ নিজেদের মতো করে গল্প করছেন এবং যে কিছুক্ষণ পরে যে বিসর্জন শুরু হবে, সেই বিসর্জনের প্রস্তুতি এখন চলছে এই মণ্ডপগুলোতে। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে 12টা নাগাদ হয়তো এই যে সিঁদুর খেলার যে আয়োজনটি, সেটি হয়তো 12টা নাগাদ শুরু হবে। তো সব মিলিয়ে এবার দুর্গোৎসবের যে সার্বিক পরিস্থিতি, সেটি নিয়েও সবাই খুশি। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সবাই খুশি ছিলেন। তারা বলছেন এরকমই যেন সারা বছরটি তাদের আনন্দ এবং হাসি খুশিতে থেকে যায়। তো এই ছিল আমার কাছে সৈয়দপুরের দুর্গোৎসব নিয়ে সবশেষ অবস্থা। ঢাকার বাইরের দশমীর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার একটু অ্যানি, মাত্রই সিঁদুর খেলা শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন বিবাহিত নারীরা যারা রয়েছেন তারা দেবী দুর্গার চরণে সিঁদুর ছুঁয়ে তারপরে একে অপরের গালে সেই সিঁদুরের রঙে রাঙিয়ে দিচ্ছেন একে অপরকে। এই এক অদ্ভুত সুন্দর দৃশ্য। শারদীয় দুর্গোৎসবের যেই সৌন্দর্য রয়েছে তার মধ্যে একটি অন্যতম সুন্দর দৃশ্য হচ্ছে এই দৃশ্যটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যানি। এবং এর মধ্যেও কিন্তু ভক্তরা ভিড় জমিয়েছে, লাইন ধরে দাঁড়িয়েছে দেবী দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ানোর জন্য। এবং এই সিঁদুর যে দেবী দুর্গা চরণে ছোঁয়াচ্ছে, এটি মূলত তারা করে থাকে তাদের স্বামীর কল্যাণ কামনায়। আর তাছাড়া এই যে সিঁদুর তারা ছোঁয়াচ্ছে, এই সিঁদুর তারা সারা বছর সংরক্ষণ করবেন এবং বিবাহিত নারীরা কিন্তু এই সিঁদুরই সারা বছর ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ তারা বিশ্বাস করেন এই সিঁদুরের সঙ্গে যেহেতু দেবী দুর্গার চরণে এই সিঁদুর ছোঁয়ানো আছে, তাই এই সিঁদুরে তাদের স্বামীর মঙ্গল কামনা রয়েছে। এই মধ্য দিয়ে আসলে যে একে অপরকে
সিঁদুরের রঙে রাঙিয়ে দিচ্ছে, তার মধ্য দিয়ে তাদের একটিও আসলে মনে পড়ছে যে আজ দেবী দুর্গা বিদায় নেবেন। যেই মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছিল, সেই দেবী দুর্গা আজ বিদায় নেবেন। তিনি এসেছিলেন গজা চড়ে এবং বিদায় নিচ্ছেন দোলায় চড়ে। তাই সেই জায়গা থেকে যখন দোলায় চড়ে বিদায় নেবেন, বলা হচ্ছিল যে কিছুটা মহামারী এবং মোড়কের শঙ্কা রয়েছে। তাই কিন্তু কিছুক্ষণ আগেও একটি বিশেষ পূজা অর্চনা হয়েছে, যার মাধ্যমে দেবী দুর্গা যেন ঠিকঠাকভাবে কৈলাসে যান এবং তিনি যেন তার ভক্তদের কোনো রকম আগামী পুরো একটি বছর কোনো রকম অকল্যাণ তাদের না হয়, তার জন্য তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন একে অপরকে যে সিঁদুরের রঙে রাঙিয়ে দিচ্ছে, এর মধ্য দিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্ব বোধ, একে অপরের পাশে থাকার সহযোগিতা, সহমর্মিতা, এই বিষয়গুলো ফুটে উঠবে বলে তারা বিশ্বাস করেন। এর আগে কিন্তু সকাল 9টা সাড়ে 9টা নাগাদই বিহিত পূজা, দশমীর যে বিহিত পূজা সেটি শুরু হয়েছিল এবং তারপর দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জন হয়েছে এবং এর পরপরই একদমই 11টার পরপরই এই সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে। আগামী 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা পর্যন্ত এই সিঁদুর খেলা চলবে। তারপর কিন্তু বিকেল 3টা নাগাদ এই কলা বউকে নিয়ে তারা আসলে বিসর্জনে বের হবেন এবং শোভাযাত্রা করে সকলে মিলে সেই বিসর্জনে যাবেন। সকলে আসলে দেবী দুর্গাকে হাসি মুখে বিদায় জানাতেই কিন্তু এই যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলা একটু পরেই মেতে উঠবেন। এক ধরনের উৎসব মুখর যে পরিবেশ, সেই পরিবেশ থাকবে পুরো ঢাকেশ্বরী মন্দির জুড়ে। বিবাহিত নারীরা রয়েছেন, তবে আসলে সময়ের পরিবর্তনে এখন এই সিঁদুর খেলায় কিন্তু সকলে মিলেই অংশগ্রহণ করেন এবং একই সঙ্গে সকলে মিলেই আজকের দিনটি পুরোপুরিভাবে উদযাপন করেন আর হাসি মুখে দেবী দুর্গাকে বিদায় জানানোর চেষ্টা করেন। দেবী দুর্গাকে তারা আসলে বিশ্বাস করেন আগামী বছর ঠিক একইভাবে দেবী দুর্গা আসবেন এবং আসছে বছর আবার হবে। এই যে যত কর্মযজ্ঞ তারা ষষ্ঠী থেকে মহালয়ার মধ্য দিয়ে শুরু করেছিল, তারপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং আজ দশমী, প্রতিটি কর্মযজ্ঞে তারা যেই কল্পারম্ভ এবং বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার পূজা অর্চনা করেছিল, সেগুলো ঠিক একই রকমভাবে আগামী বছরও দেবী দুর্গাকে করার প্রতিজ্ঞাই কিন্তু তারা করছেন। অ্যানি, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দিরের সিঁদুর খেলা খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খানমিন। এবার একটু ঢাকার বাইরে আবারও যেতে চাই দশমীর আয়োজন নিয়ে জানতে। এই মুহূর্তে আমরা যাব নাটোরের উত্তর পটুয়া মন্দিরে, যেখানে আছেন সহকর্মী মাহবুব হোসেন ও নেত্রকোনার দশভুজা বাড়ি মন্দির থেকে যুক্ত আছেন রিফাত আহমেদ রাসেল। প্রথমে চলে যাব নাটোরের মাহবুবের কাছে। মাহবুব, মন্দিরগুলোতে দশমীর আয়োজন কেমন দেখছেন জানাবেন। জি অ্যানি, আজকে মহাবিজয় দশমীর শেষ দিনে কিন্তু এই যে নাটোরের যে মন্দিরগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে কিন্তু ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছে তারা কিন্তু এখানে এসে এই মণ্ডপগুলোতে তারা ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে নাটোরের যে উত্তর পটুয়াপাড়া মণ্ডপ রয়েছে, এই মণ্ডপে এখন আরতি চলছে, অর্থাৎ এই আরতি তারা উলুধ্বনি দিয়ে বিভিন্ন যে আচার অনুষ্ঠান রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের, তারা সেটি পালন করছেন এবং এই মহাবিজয় দশমীর যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু যে সিঁদুর খেলা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং আর কিছুক্ষণ পরেই দেবী দুর্গার পা থেকে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা সেখান থেকে সিঁদুর নিয়ে একে অপরকে পরিয়ে দিবেন এবং এই সিঁদুরটি যেন আগামী বছর পর্যন্ত অক্ষুণ্ণ থাকে এবং স্বামীর মঙ্গল কামনায় কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা এই সিঁদুর খেলে থাকেন এবং তারা আর একটু পরে কিন্তু এই যে উৎসব রয়েছে সেই উৎসবে কিন্তু মেতে উঠবেন এবং এরপরে দেবীর যে অপর নাম অপরাজিতা, সেই পুজোটি কিন্তু অনুষ্ঠিত হবে। এই অপরাজিতা এটি একটি শোক কাটিয়ে যেন আগামী বছর সনাতন ধর্মাবলম্বীরা তারা আবার একত্রিত হতে পারে, সেই মঙ্গল কামনায় কিন্তু তারা আজকের এই বিসর্জন শেষ করবেন এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে মণ্ডপে কিন্তু যে দর্শনার্থীদের যে ভিড় সেটি কিন্তু ব্যাপক রয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীরা তারা সকাল থেকে এসে এখানে তারা পুষ্পাঞ্জলি সহ যে বিভিন্ন আচার অনুষ্ঠান রয়েছে সেটি পালন করছেন এবং ঢাকের শব্দে এবং বিভিন্ন উলুধ্বনির মাধ্যমে কিন্তু এই মুহূর্তে যে মণ্ডপগুলো সেটি কিন্তু ভরে উঠেছে এবং এরপরে যে বিভিন্ন সিঁদুর রয়েছে তারা এই সিঁদুর নিয়ে কিন্তু একে অপরকে মাখিয়ে দিবেন। এর মাধ্যমে কিন্তু আজকের এই বিসর্জনের মাধ্যমে কিন্তু শেষ হবে এবং এই অঞ্জলি এখন দেওয়া হচ্ছে নাটোরের যে মন্দিরটা রয়েছে এই মন্দিরে।
এই অঞ্জলির পরেই কিন্তু যে সিঁদুর খেলা সেটি কিন্তু এখানকার যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা 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 মেতে উঠবেন। এবং এই মুহূর্তে আমাদের সহকর্মী নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন, সেখানকার পূজার সবশেষ খবর জানাবেন রিফাত আহমেদ। রিফাত। মাহবুব, আপনি যেমনটি বলছিলেন, আসলে নাটোরের মতো নেত্রকোনার প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু এখন বিদায়ের বার্তা সুর কিন্তু আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ দীর্ঘ 1 বছরের যে পুজোকে ঘিরে যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কিন্তু আজকে দশমীর যে বিসর্জন, সেই বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এবারে যে শারদীয় দুর্গাপূজার আয়োজন, সেই আয়োজন কিন্তু শেষ হচ্ছে। আমরা সকাল থেকে প্রতিটি পূজা মণ্ডপে দেখেছি আসলে দশমীর যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু এখন শেষ মুহূর্তে গুছিয়ে নিচ্ছেন। মন্দিরগুলোতে যারা পূজারী রয়েছেন তারা এখন এই মুহূর্তে কিন্তু আসলে কিছু যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা গুছিয়ে নিচ্ছেন। এর পরপরই কিন্তু আসলে সিঁদুর খেলার জন্য কিন্তু প্রতিটি পূজা মণ্ডপের যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলোকে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা দর্শনার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে অসুর মহিষাসুরকে বধ করার পর এই যে বিজয়া দশমী, সেই বিজয় থেকে কিন্তু বিজয়া দশমী শুরু হয়। এই বিজয়া দশমীকে একটি শুভ দিন হিসেবে ধরা হয়। এই বিজয়া দশমীর পর থেকে কিন্তু বাড়িতে গমন, নতুন করে দোকান শুরু সহ বিভিন্ন শুভ কাজের সূচনা কিন্তু হয়ে থাকে। সেই একটি শুভ দিনের আজকে এই শুভ দিনকে ঘিরে কিন্তু প্রতিটা ভক্তের, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী সকলের মনেই কিন্তু একটা বিষাদের সুর বইছে, যেহেতু আজকে দেবী দুর্গা এবং তাদের সাথীদের আজকে বিদায় জানাতে হবে। তবে ভক্তরা বলছেন যে এবছর তাদের যে আয়োজন ছিল গত বছর তুলনায় কিন্তু ভালো আয়োজন হয়েছে। এবছর আমি বলে রাখি, নেত্রকোনায় কিন্তু 114টি মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছিল। গেল কয়েকদিন কিন্তু সবগুলো পুজো মণ্ডপে কিন্তু একেবারে আনন্দ মুখর পরিবেশে কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। আজকে একদম বিকেলের পর থেকে প্রতিটি জেলার প্রায় 10টি উপজেলায় কিন্তু এই পূজার যে বিসর্জন পর্ব, সেই বিসর্জন পর্ব শুরু হবে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, নেত্রকোনার দুর্গাপুরের দস্যু পূজা বাড়ি মন্দির। এই মন্দিরটি প্রায় 350 বছরের পুরনো একটি মন্দির। এই মন্দির প্রাঙ্গণে কিন্তু এখন ভক্ত এবং দর্শনার্থীরা আসছেন, যেহেতু বৃষ্টি রয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু তারা আসছেন। তবে এখানে যারা আয়োজক রয়েছেন বা পূজারী রয়েছেন তারা বলছেন বেলা যত বাড়বে ততই কিন্তু এখানে দর্শনার্থী এবং যারা ভক্ত রয়েছে তাদের ভিড় কিন্তু বাড়বে। তো বলা যায় এখন পর্যন্ত দুর্গাপূজার যে আয়োজন রয়েছে সেই আয়োজনকে ঘিরে যারা দর্শনার্থী রয়েছেন সবার মাঝেই আনন্দ বইছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে শারদীয় দুর্গাপূজার সর্বশেষ এনি। সারা দেশের দশমীর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।